প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ইমরানস ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষাবর্ষ 2026 সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের সূচক লগারিদমের 4.1 এর বেসিক ক্লাস পর্ব 1 এর সূচক সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এখানে আমাদের কয়েকটি সূত্র রয়েছে, মোট 10টি। এক নম্বর সূত্রটি হলো a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণ থাকলে আমাদের পাওয়ার যোগ হয়। আমাদের শর্তটি হলো a এলিমেন্ট r এর সকল মান r এর মধ্যে থাকবে, অর্থাৎ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটি হচ্ছে সকল মূলদ, অমূলদ এবং সকল ধনাত্মক, ঋণাত্মক এবং দশমিক সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। এবং m আর n এলিমেন্ট n অর্থাৎ mn এর মান n এর মধ্যে আছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে এক নম্বর সূত্রটি আমরা যদি ব্যাখ্যা করতে যাই, এক নম্বর সূত্রটি একটু ব্যাখ্যা করব। এখানে আমাদের a টু দি পাওয়ার m, এখানে a হচ্ছে ভিত্তি, ইংলিশে বলে বেস, আর m হচ্ছে ঘাত বা পাওয়ার সূচক। এটি আমরা ক্লাস 6-এ সরল অঙ্কে এগুলো শিখিয়েছি বীজগণিতে। সেক্ষেত্রে আমাদের বেস যদি একই থাকে, আমার সূত্রটি হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে ফর এক্সাম্পল টু দি পাওয়ার 3 গুণন টু দি পাওয়ার 4, এখানে আমাদের বেস একই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 পাওয়ার 3 প্লাস 4। একাধিক চলক নিয়েও যদি বা সংখ্যা নিয়েও যদি থাকে বেস সেম, সেক্ষেত্রে আমাদের বেস একটি নিতে হবে। তাহলে 3, এখানে পাওয়ার 1 প্লাস 1 প্লাস 4, অর্থাৎ x টু দি পাওয়ার 8। এখন আমরা শিখব সূত্র 2। সূত্র 2 হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, অর্থাৎ ভাগ যদি থাকে, বেস যদি একই থাকে, সেই ক্ষেত্রে a টু দি পাওয়ার m মাইনাস n। a টু দি পাওয়ার m মাইনাস n হবে শর্ত সাপেক্ষে যখন a এলিমেন্ট r, m n এলিমেন্ট n এবং m গ্রেটার ইকুয়াল n, অর্থাৎ n এর চেয়ে m এর মান বড় অথবা সমান। এই শর্ত সাপেক্ষে আমাদের এই সূত্রটি ব্যবহার করা হবে। এখানে দুইটি শর্ত আছে, আরেকটি হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, সেম একই সূত্র, কিন্তু এখানে শর্ত হচ্ছে n গ্রেটার দেন m, অর্থাৎ m এর চেয়ে n এর মান যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n মাইনাস m, অর্থাৎ ক্যাপের মধ্যে যদি n আগে থাকে, সেই ক্ষেত্রে আমাদের 1 ডিভাইডেড n মাইনাস m দিয়ে শুরু হবে। এই শর্ত সাপেক্ষে আমাদের টিকচিহ্ন থাকে যে এত এত এর শর্তের জন্য কোন সূত্রটি সঠিক। আমরা তাহলে একটি এক্সাম্পল দিবি কিভাবে আমরা অঙ্কগুলো করব। x টু দি পাওয়ার 5 ভাগ x টু দি পাওয়ার 3, সেক্ষেত্রে আমাদের বেস একই, x টু দি পাওয়ার 5 মাইনাস 3, অর্থাৎ ভাগ থাকলে মাইনাস হবে, অর্থাৎ x স্কোয়ার। সংখ্যা দিয়ে চিন্তা যদি করি, 7 টু দি পাওয়ার 5 ভাগ 7 টু দি পাওয়ার মাইনাস 2, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটি হবে বেস একই যেহেতু 5 আর সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 2 অর্থাৎ 7 টু দি পাওয়ার 7।
এখন আমরা শিখব সূত্র 3, এ বি উপর পাওয়ার এম, অর্থাৎ এ বি গুণ আকার আছে, তাহলে পাওয়ারটা সবার উপরে দিয়ে দিব এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। আমাদের শর্তটি হচ্ছে এ বি এর মান থাকবে বাস্তব সংখ্যা, এ বি এলিমেন্ট আর, এ বি এর সকল মান রিয়েল নাম্বারের মধ্যে থাকবে এবং এম এর মান শুধু স্বাভাবিক সংখ্যা হবে। 4 নম্বর সূত্রটি হলো এ বাই বি পাওয়ার এম। এখন এখানে এর উপর এম দিয়ে দিব, বির উপর এম দিয়ে দিব। 5 নম্বর সূত্রটি হচ্ছে এ টু দি পাওয়ার এম ফার্স্ট ব্র্যাকেট এন, অর্থাৎ এম এর সাথে এন গুণ আকার আছে, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন অথবা এ টু দি পাওয়ার এন এম। আমাদের শর্তটি হচ্ছে এ ইকুয়াল নট 0, অর্থাৎ এর সমান 0 হওয়া যাবে না। তাহলে আমরা একটি এক্সাম্পল দিই। টু উপর 3 ফার্স্ট ব্র্যাকেট 2, সেক্ষেত্রে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 3 দুগুণা 6, অর্থাৎ আমাদের শর্তটি হচ্ছে এ ইকুয়াল নট 0, অর্থাৎ এ বলতে 2, অর্থাৎ 2 ইকুয়াল নট 0 হওয়া যাবে না। এখন আমরা শিখব 6 নম্বর সূত্রটি। 6 নম্বর হচ্ছে এ ইকুয়াল নট 0 এবং এ এলিমেন্ট আর, অর্থাৎ এ সমান 0 হওয়া যাবে না, এর সকল মান বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। আমাদের হচ্ছে এ টু দি পাওয়ার 0 সমান 1। আমরা যে কোনো সংখ্যা বা চলকের উপর যদি পাওয়ার 0 হয় তার মান সবসময় 1 হবে। আমি এক্সাম্পল দিই একটি, সেটি হচ্ছে 5 টু দি পাওয়ার 0 সমান কত 1, অর্থাৎ করিম পাওয়ার 0, এদের মান কত 1। প্রধানমন্ত্রী পাওয়ার 0, এটার মান কত 1। অর্থাৎ আমাদের শর্তটি হচ্ছে এ ইকুয়াল নট 0 এবং এ এলিমেন্ট আর, আর এর জন্য। এত এর জন্য কোন সূত্রটি সঠিক আমরা ঠিক চালানোর জন্য মনে রাখব। এবার আমরা 7 নম্বর সূত্রটি দেখব। সাত নম্বর হচ্ছে এম রুট এ সমান এ টু দি পাওয়ার 1 বাই এম। আমরা এটি কিভাবে ব্যাখ্যা করব সেটি আমরা দেখব। এখানে সূত্রটি হচ্ছে রুট এম সমান এ টু দি পাওয়ার 1 বাই এম। আমরা জানি যে রুট মানে হচ্ছে হাফ, তাহলে 3 রুট এ এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার 3 রুট মানে 1 বাই 3 লিখব। 5 রুট 3, তাহলে আমরা লিখব 3 টু দি পাওয়ার 1 বাই 5, অর্থাৎ রুটের ক্যাপের মধ্যে যা থাকবে সেটা সমান লিখব 1 বাই সেই সংখ্যাটি। আবার যদি এরকম থাকে বি রুট সি, সেক্ষেত্রে আমরা লিখব সি 1 বাই বি। এই নিয়মের অনেকগুলো আমাদের অঙ্ক করতে হবে। এখন আমরা পরের সূত্রটি করব। 8 নম্বর এ ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই এ, অর্থাৎ এ পাওয়ার -1 সমান লিখতে পারি 1 বাই এ, যখন শর্ত হচ্ছে এ ইকুয়াল নট 0 এবং এ এলিমেন্ট আর। আমরা জানি যে 2 ইনভার্স 1 লিখতে পারি ইনভার্সের জন্য 1 ভাগ আর 2, তাহলে x ইনভার্স 3
আমরা লিখতে পারি মাইনাসের জন্য লিখব 1 ভাগ আর x এর উপর 3, অর্থাৎ মাইনাসের জন্য 1 ভাগ x এর উপর কিউ। আরেকটি করতে পারি 5 ইনভার্স 4, অর্থাৎ মাইনাসের জন্য 1 ভাগ 5 এর উপর 4, আমরা এইভাবে ব্যবহার করব। এবার আমরা শিখব 9 নাম্বার। যদি x ইকুয়াল নট 0 এবং x সমান 0 হয় না, a গ্রেটার দেন 0, অর্থাৎ 0 এর চেয়ে এর মান বড় হতে হবে, 0 এর চেয়ে b এর মান বড় হতে হবে, এবং a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হয়, তবে a সমান b। এখন টিক চিহ্ন এভাবে থাকতে পারে যে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হয়, তবে a সমান b কোন শর্তের জন্য প্রযোজ্য। তাহলে আমাদের অবশ্যই শর্তগুলো মনোযোগ সহকারে মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের ভিত্তি বা বেস ভিন্ন, পাওয়ার সেম, এরকম যদি হয় তাহলে এই শর্তটি প্রযোজ্য। তাহলে আমরা একটা ব্যাখ্যা দিই যে এখানে 3 টু দি পাওয়ার x ইকুয়াল 5 টু দি পাওয়ার x, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পাওয়ার x x কাটা 3 ইকুয়াল টু 5, এরকম। তারপর আমরা 10 নাম্বার দেখব। যদি a গ্রেটার দেন 0, অর্থাৎ 0 এর চেয়ে এর মান বড় হয়, কিন্তু a ইকুয়াল নট অন, a সমান অন হওয়া যাবে না, এবং a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y, এখানে বেস একই কিন্তু পাওয়ার ভিন্ন, এত হয়, তাহলে x ইকুয়াল টু y হবে। তাহলে এত এর জন্য কোন শর্তটি প্রযোজ্য? তাহলে এই শর্তটির জন্য এটি প্রযোজ্য, অর্থাৎ a গ্রেটার দেন 0, a ইকুয়াল নট অন। তাহলে আমরা একটি এক্সাম্পল দিই। আমাদের হচ্ছে বেস একই হতে হবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার y, 4 4 কাটা, সেক্ষেত্রে লিখতে পারি x ইকুয়াল টু y। তোমরা এই সূত্রগুলো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে এবং নেক্সটে আমরা অনুশীলনী অঙ্কগুলো করব, পর্ব 2। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।